আসসালামু আলাইকুম। আমরা অনেক কষ্ট করে সময় দিয়ে যখন ডিজাইন তৈরি করি আর সেই ডিজাইনগুলো বিক্রি করার জন্য শাটারস্টক, অ্যাডোবি স্টক, ফ্রিপিকে বা বিভিন্ন ওয়েবসাইটে আপলোড করি। তারপর কিন্তু তারা আমাদের সেই ডিজাইনগুলো রিজেক্ট করে দেয় বা ডিলিট করে দেয়। এর মূল কারণ হলো আমরা যেই মকআপ ব্যবহার করি, সেই মকআপে বিভিন্ন ড্রপ শ্যাডো ব্যবহার করি। এইজন্য তারা আমাদের ডিজাইনগুলো ডিলিট করে দেয়। আজকের এই ভিডিওতে জানবেন আপনি খুব সহজে অ্যাডোবি ফটোশপ দিয়ে মকআপ তৈরি করবেন। সেই মকআপে আপনার ডিজাইনটা ব্যবহার করে বিভিন্ন ওয়েবসাইটে আপলোড করবেন। ইনশাআল্লাহ আপনার এই মকআপের জন্য ডিজাইনটি রিজেক্ট হবে না বা ডিলিটও করবে না। তো চলুন শুরু করি কিভাবে আপনি এই কাজটি করবেন। তো আমরা প্রথমে একটি নতুন আর্টবোর্ড নিব। তো আর্টবোর্ড নেওয়ার জন্য ফাইলে ক্লিক করলাম, তারপর নিউ। আপনারা কন্ট্রোল এন দিয়েও আনতে পারেন। তো নিউ ক্লিক করলে তারপর এখানে 2000 × 2000 পিক্সেল আমি একটি আর্টবোর্ড নিব। তো আপনারা যদি ফ্রি পিকের জন্য করেন তো অনেকে জানেন যে ফ্রি পিকে 2000 এর নিচে এবং 10,000 এর উপরে কোনো ফাইল তারা অ্যাকসেপ্ট করে না। আমি যেহেতু ফ্রি পিকের জন্য মকআপটা তৈরি করে দেখাবো, আপনারা যদি অ্যাডোবি স্টক বা শাটারস্টকের জন্য মকআপ তৈরি করেন তাহলে তাদের নিয়ম অনুযায়ী আপনারা ফাইলের সাইজটা নিবেন। তো আমি এখানে 300 পিক্সেল নিচ্ছি। তো আপনারা 150ও নিতে পারেন। 300 পিক্সেল নিলে আপনার ডিজাইনের রেজুলেশনটা অনেক ভালো আসবে। তো এই জন্য 300 দিয়ে দিলাম। তারপর আমাদের সামনে নতুন একটি আর্টবোর্ড ওপেন হলো। তো এইখান থেকে আমি 1080 × 1080 পিক্সেল একটি রেক্টেঙ্গেল শেপ নিব। এই জন্য আমি রেক্টেঙ্গেল ক্লিক করলাম, তারপর রেক্টেঙ্গেল টুলস, তারপর মাউসের কার্সরটা ছেড়ে দিলাম। এইখানে আমি 1080 × 1080 পিক্সেল একটি শেপ নিব। তো শেপ নেওয়ার জন্য আমি এখানে লিখে দিচ্ছি। তো তারপর ওকেতে ক্লিক করলাম। তো এইখানে আমার একটি শেপ তৈরি হয়ে গেল। এটা আমি মিডল অ্যালাইনমেন্ট করে নিলাম। তারপর এই শেপটাকে আমি ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার জন্য লেয়ার সিলেক্ট করে তারপর এইখানে যে প্লাস আইকনটা আছে এইখানে এনে ছেড়ে দিলাম। তারপর দেখতে পারতেছেন যে আমার ডুপ্লিকেট শেপ হয়ে গেল। এখন উপরে যে শেপটা আছে এই শেপের কালারটা আমি চেঞ্জ করে দেব। কালার চেঞ্জ করার জন্য কালার বক্স থেকে কালার সিলেক্ট করলাম, তারপর ওকে দিলাম। তারপর অল্টার ব্যাক স্পেস ক্লিক করলাম। দেখতে পেলেন যে আমার কালারটা পরিবর্তন হয়ে গেল। নিচে যে লেয়ারটি আছে এটা আমরা বড় করে নিব শিফট চেপে বড় করে নিলে আপনার চারপাশে সমানভাবে বড় হবে। তো আপনাদের মতো করে বড় করে নেবেন। তারপর আমি ওকে প্রেস করে দিলাম। তো এটা যদি আপনারা কালার চেঞ্জ করতে চান তাহলে লেয়ার সিলেক্ট করে তারপর কালার বক্স থেকে কালার চেঞ্জ করে নেবেন। আমি এটাকে কালো করে দিচ্ছি। তারপর অল্টার ব্যাক স্পেস ক্লিক করলাম। তো দেখতে পারতেছেন যে আমার কালারটা চেঞ্জ হয়ে গেল। এখন আমি ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে এটাও চেঞ্জ করে দেব। এটা চেঞ্জ করার জন্য আমি কালার বক্স থেকে কালার সিলেক্ট করলাম, তারপর এইখান থেকে কালার দিব কোন কালারটা আমি রাখতে চাচ্ছি, তারপর ওকে দিব, তারপর অল্টার ব্যাক স্পেস ক্লিক করলাম। তো এখন আমি যে কাজটি করব এইখানে দেখতে পারতেছেন জায়গা কম এবং এখানে জায়গা বেশি। এই জন্য আমি দুইটা লেয়ারকে কন্ট্রোল শিফট চেপে সিলেক্ট করে নিব। তারপর এই দুইটাকে আমরা মিডল করে নিব। তো মিডল হয়ে গেল। তো এখন আমরা যে কাজটি করব এই যে মাঝখানে কালো কালার লেয়ারটি আছে এটাকে ট্রান্সফর্ম করব। ট্রান্সফর্ম করার জন্য আপনারা এডিটে এসে ট্রান্সফর্ম করতে পারেন, এই যে ফ্রি ট্রান্সফর্ম, অথবা কন্ট্রোল টি চেপেও আপনারা ট্রান্সফর্ম করতে পারেন। তো এটা ট্রান্সফর্ম করার পর আমরা রাইট বাটন ক্লিক করব, তারপর ওয়ার্পে ক্লিক করে দিব। তারপর আমরা আবার রাইট বাটন ক্লিক করব, তারপর স্প্লিট ওয়ার্প ক্রস ওয়াইসে ক্লিক করে দিব। তারপর এইরকম দেখতে পারতেছেন আমাদের সামনে ক্রস ওয়াইজ চলে আসছে। তো এইখানে আমরা একটা ক্লিক করে দিব। তারপর এটাকে আমরা জুম করে নিব। জুম করে নিয়ে এইখানে যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে এই অ্যাঙ্কর পয়েন্টের উপরে ক্লিক করে নিচের দিকে নিয়ে আসব। তো এইভাবে আমরা নিচের দিকে নিয়ে আসব। আপনার যতটুক লাগবে আপনি ততটুক নিচে নিয়ে আসবেন। তো আমি সময় সাপেক্ষে একটু তাড়াতাড়ি করতেছি, আপনাদের হয়তো একটু খারাপ লাগতে পারে অথবা আপনাদের মতো নাও হতে পারে, কিন্তু এইভাবে আপনি ডিজাইনটা করতে পারবেন। আবার আমরা ট্রান্সফর্ম করব। ট্রান্সফর্ম করার জন্য
কন্ট্রোল কি চাপবো, তারপর আমরা রাইট বাটন ক্লিক করব, তারপর আমরা ওয়ার্প করে দিব, তারপর আবার আমরা রাইট বাটন ক্লিক করে স্পিড ওয়ার্প ক্রস ওয়াইজে ক্লিক করে দিলাম। তারপর আমরা যে কাজটি করব, এইখানে আবার একটি ক্রস ওয়াইজে করে নিব। তারপর একটু জুম করি, জুম করে আমরা এইখানে যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে এইখানে মাউসের কার্সরটা রেখে একটু নিচের দিকে নিয়ে আসবো এইভাবে। তো এইভাবে নিচের দিকে নিয়ে আসবেন। তো অবশ্যই আপনারা এই জায়গা থেকে একটু ফাঁকা রাখবেন, তারপর করবেন, কারণ যদি এই জায়গায় ক্লিক করেন তাহলে এইটা ভিতর দিকে চলে আসবে। তারপর আমাদের এখানে প্রায় কাজ কমপ্লিট, আমাদের মকআপটা প্রায় তৈরি হয়ে গেছে। এখন আমরা যে কাজটি করব, এখানে যে কালারটা আছে কালারের আমরা অপাসিটি একটু কমিয়ে দিব। তো কালার অপাসিটিটা একটু কমিয়ে দেই। তো এইভাবে আপনারা অপাসিটিটা একটু কমিয়ে দেবেন, অথবা কালারও আপনি চেঞ্জ করে নিতে পারেন। আমি কালারটা এইটাই রাখছি। তারপর এখানে যে কাজটি করব, আমরা গ্রুপ করে লেয়ারের নাম দিয়ে দিব। তো এটা আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ার, তো আমরা এখানে ব্যাকগ্রাউন্ড লিখে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড লিখে দিলাম। তারপর এটা আমাদের শেড বা শেডো, তো এখানে আমরা শেডো লিখে দেব। তো তারপর এটা আমাদের যে ভিক্টর, এখানে আমাদের যে ভিক্টর ফাইলটা থাকবে সেই ভিক্টরটা এখানে লিখে দিচ্ছি। তো ভিক্টর লিখে দিলাম। এখন আমরা এটাকে গ্রুপ করব, কন্ট্রোল জি চেপে গ্রুপ করে দিব, দুটাকে আমরা গ্রুপ করে দিব। এটাকে আমরা গ্রুপ করে দিলাম। তারপর গ্রুপের নামটাও লিখে দিব যে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড। তারপর এই গ্রুপের নামটা দিব আমরা শেডো, কারণ এইখানে আমরা শেডো ব্যবহার করেছি। তারপর এইখানে আমরা যেহেতু ভিক্টর ব্যবহার করব আমাদের ফাইল বা ইমেজ, তো এই জন্য আমরা ভিক্টরে দিলাম। তারপর এই যে লেয়ারটা আছে এই লেয়ারে আমরা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব, তারপর কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিব। তো এর কারণ হলো এইখানে আমরা আমাদের যে মূল ডিজাইনটা আছে এটা আপলোড করব। তো এখন আমি আপলোড করার জন্য এখানে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমার সামনে আর্টবোর্ড ওপেন হয়ে গেল। তো এখন আমি এখানে একটি ফাইল নিয়ে আসবো, প্লেস লিঙ্কড, তারপর ধরেন আমি এই ফাইলটা নিয়ে আসবো। তারপর এখানে আমি প্লেস করে দিলাম, তো আমি ওকে দিয়ে দিলাম। এখন আমি কন্ট্রোল এস চাপবো, তাহলে দেখেন আমার ফাইলটা এখানে চলে আসলো। তো দেখতে পাচ্ছেন এখানে আমার ফাইলটা চলে আসলো খুব সুন্দরভাবে। তো আপনারা এইভাবে যে কোনো ডিজাইনের জন্য ফটোশপ দিয়ে মকআপ তৈরি করতে পারেন। আজকে এই পর্যন্তই, সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।